এবং মিলেমিশে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন আমরা সবাই মিলে সবগুলো হাত একত্রিত করে সবগুলা মেধাকে এক কেন্দ্রে এনে আমরা আমাদের দেশকে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে সামনে আগাতে চাই। জাতীয় স্বার্থে আলোচনায় বসে সমস্যার সমাধানের প্রত্যাশা জামায়াতের আমিরের। সংস্কার নিয়ে মতানৈক্যের বিষয়ের রাজনৈতিক দলগুলোকে বসে এক সপ্তাহের মধ্যে সমাধানের পথ বের করতে জাতীয় স্বার্থে সরকারের অনুরোধে সবাইকে সাড়া দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে মত বিরোধ যেন না হয়। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। মতের ভিন্নতা থাকবেই, কারণ সব দলগুলো ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গি ও মত পার্থক্য থাকবেই। এটা স্বাভাবিক। আমরা সবার মতকে শ্রদ্ধার সঙ্গে দেখি, তবে এতে বিরোধ লেগে গিয়েছে বা দেশ অস্থির হয়ে গিয়েছে এটা চিন্তা করতে রাজি নই। জামায়াতের আমির বলেন, সরকার অনুরোধ করেছে যে সবাই বসে যদি একটা ঐক্যমতে পৌঁছাতে পারে তাহলে তাদের জন্য ভালো। আমরাই প্রথম সবাইকে বসে খোলামেলা আলোচনা করে দেশ ও জাতির স্বার্থে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছি। আশা করি অন্যরাও আমাদের এই আহ্বানে সাড়া দেবেন। তিনি মঙ্গলবার ভোরে প্রায় 2 সপ্তাহ বিভিন্ন দেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য। এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন, আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই।